চীনের যে কোনো পদক্ষেপই সন্দেহজনক। কোনো স্বার্থ ছাড়া ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন কিন্তু কোনো কাজ করে না। আর যে চাঞ্চল্যকর তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেটা হলো মিয়ানমার থেকে 2023-এর প্রথম অর্ধে প্রায় 70% বিরল খনিজ সংগ্রহ করেছে, যার ফলে মিয়ানমারকে আর্থিক দিক দিয়ে মালামাল করে দিয়েছে চীনের শি জিনপিং সরকার। কারণ একটাই, এইসব বিরল খনিজ কিনতে যাতে ভারত, আমেরিকা, ব্রিটেনের মতো দেশ চীনের ওপর নির্ভর হতে বাধ্য হয়। চীনের কাস্টমস ডেটার তথ্য বলছে শুধুমাত্র 2023-এর প্রথমার্ধেই কিন্তু বিরল ধরনের মিনারেল মিয়ানমার থেকে আমদানির পরিমাণ বাড়িয়ে 70% করেছে চীন, যার একটাই উদ্দেশ্য, সেটা হলো এইসব বিরল মিনারেলের হাব বলে পরিচিত হবে চীন। আর আগামী দিনে ভারত, আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলি যাতে এইসব বিরল মিনারেল কিনতে চীনের উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। জানা গিয়েছে মিয়ানমারের কাচিন অঞ্চলে খনি থেকে বিরল মিনারেল তোলার কাজের গতি বাড়িয়েছে চীনের খনিজ সংস্থাগুলো। এই কাচিন এলাকা কিন্তু বিরল মিনারেলের দিক দিয়ে খুবই প্রসিদ্ধ। এখানে প্রচুর পরিমাণে বিরল মিনারেল পাওয়া যায়। এই খনন কার্যক্রম বিশেষ করে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের কাছে পানোয়া এবং চিপোয়ে শহরের চারপাশে কেন্দ্রীভূত। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ অনুসারে 2023 সালে বিশ্বের মোট বিরল খনিজ উৎপাদনের 11% মিয়ানমারের ছিল, যেখানে চীনের 68% এবং আমেরিকার 12%। বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়ামের মতো বিরল খনিজগুলো প্রধানত মিয়ানমার এবং চীনে পাওয়া যায়। তবে এসব খনিজ পরিশোধনের ক্ষমতা মিয়ানমারের নেই। চীনের শি জিনপিং সরকার মিয়ানমার থেকে বিরল খনিজ আমদানি করছে এবং অভ্যন্তরীণভাবে তাদের সংশোধন করছে। এই গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেছে। বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা শিল্পে বিরল খনিজগুলির ক্রমবর্ধমান বিশ্বব্যাপী চাহিদার সঙ্গে এই কৌশলটা আন্তর্জাতিক বাজারে চীনকে দৃঢ়ভাবে অবস্থান করে। মিয়ানমারের নেতৃস্থানীয় মিডিয়া আউটলেট দ্য ইরাওয়াদির একটা প্রতিবেদন অনুসারে চীনের বিরল খনিজগুলির গুদামে মিয়ানমারের রূপান্তর দ্রুত এবং ধ্বংসাত্মক হয়েছে। কাচিন অঞ্চল একসময় তার ঘন বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এখন খনির গর্তে ভরা অনুর্বর চাঁদের মতো ল্যান্ডস্কেপ। এই খনির কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। চীনের যে কোনো পদক্ষেপই সন্দেহজনক। কোনো স্বার্থ ছাড়া ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন কিন্তু কোনো কাজই করে না। আর যে চাঞ্চল্যকর তথ্যটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে মিয়ানমার থেকে 2023-এর প্রথম অর্ধে প্রায় 70% বিরল খনিজ সংগ্রহ করেছে চীন, যার ফলে কার্যত মিয়ানমারকে আর্থিক দিক দিয়ে মালামাল করে দিয়েছে চীনের শি জিনপিং সরকার। কারণ একটাই, এইসব বিরল খনিজ কিনতে যাতে ভারত, আমেরিকা, ব্রিটেনের মতো দেশ চীনের ওপর বাধ্য হয় নির্ভরশীল হতে। চীনের কাস্টমস ডেটার তথ্য বলছে শুধুমাত্র 2023-এর প্রথমার্ধেই বিরল ধরনের মিনারেল মিয়ানমার থেকে আমদানির পরিমাণ বাড়িয়ে 70% করেছে চীন, যার একটাই উদ্দেশ্য, এইসব বিরল মিনারেলের হাব বলে পরিচিত হবে চীন। আর আগামী দিনে ভারত, আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলো যাতে এইসব বিরল মিনারেল কিনতে চীনের ওপর নির্ভরশীল হতে বাধ্য হয়। জানা গিয়েছে মিয়ানমারের কাছিন অঞ্চলে খনি থেকে বিরল মিনারেল তোলার কাজের গতি বাড়িয়েছে চীনের এই খনিজ সংস্থাগুলো। এই কাচিন এলাকা কিন্তু বিরল মিনারেলের দিক দিয়ে খুবই প্রসিদ্ধ। এখানে প্রচুর পরিমাণে বিরল মিনারেল পাওয়া যায়। এই খনন কার্যক্রম বিশেষ করে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের কাছে পানোয়া এবং চিপোয়ে শহরের চারপাশে কেন্দ্রীভূত। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ অনুসারে 2023 সালে বিশ্বের মোট বিরল খনিজ উৎপাদনের 11% মিয়ানমারের ছিল, যেখানে চীনের 68% এবং আমেরিকার 12%।
বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়ামের মতো বিরল খনিজগুলি প্রধানত মিয়ানমার এবং চীনে পাওয়া যায়। তবে এসব খনিজ পরিশোধনের ক্ষমতা মিয়ানমারের নেই। চীনের শি জিনপিং সরকার মিয়ানমার থেকে বিরল খনিজ আমদানি করছে এবং অভ্যন্তরীণভাবে তাদের পরিশোধন করছে। এই গুরুত্বপূর্ণ সম্পদের সরবরাহের ওপর নিয়ন্ত্রণ অর্জন করছে। বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা শিল্পে বিরল খনিজগুলির ক্রমবর্ধমান বিশ্বব্যাপী চাহিদার সঙ্গে এই কৌশলটি আন্তর্জাতিক বাজারে চীনকে দৃঢ়ভাবে অবস্থান করে। মিয়ানমারের নেতৃস্থানীয় মিডিয়া আউটলেট দ্য ইরাওয়াদির একটি প্রতিবেদন অনুসারে চীনের বিরল খনিজগুলির গুদামে মিয়ানমারের রূপান্তর দ্রুত এবং ধ্বংসাত্মক হয়েছে। কাচিন অঞ্চল একসময় তার ঘন বন এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত, এখন খনির গর্তে ভরা অনুর্বর চাঁদের মতো ল্যান্ডস্কেপ। এই খনির কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। চীনের যে কোনো পদক্ষেপই ভীষণভাবে সন্দেহজনক। কোনো স্বার্থ ছাড়া ভারতের শত্রু দেশ বলে পরিচিত চীন কিন্তু কোনো কাজই করে না। আর যে চাঞ্চল্যকর তথ্যটা উঠে এসেছে সেটা হলো 2023-এর প্রথম অর্ধে মিয়ানমার থেকে 70% বিরল খনিজ সংগ্রহ করেছে চীন, যার ফলে কার্যত মিয়ানমারকে আর্থিক দিক দিয়ে মালামাল করে দিয়েছে চীনের শি জিনপিং সরকার। কারণ একটাই, এইসব বিরল খনিজ কিনতে যাতে ভারত, আমেরিকা, ব্রিটেনের মতো দেশগুলো চীনের উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। চীনের কাস্টমস ডেটার তথ্য বলছে শুধুমাত্র 2023-এর প্রথমার্ধেই বিরল ধরনের মিনারেল মিয়ানমার থেকে আমদানির পরিমাণ বাড়িয়ে 70% করেছে চীন, যার একটাই উদ্দেশ্য, সেটা হলো এইসব বিরল মিনারেলের হাব বলে পরিচিত হবে চীন। আর আগামী দিনে ভারত, আমেরিকা এবং ব্রিটেনের মতো দেশগুলো যাতে এইসব বিরল মিনারেল কিনতে চীনের ওপর নির্ভরশীল হতে বাধ্য হয়। আরও জানা গিয়েছে, মিয়ানমারের কাচিন অঞ্চলে খনি থেকে বিরল মিনারেল তোলার কাজের গতি বাড়িয়েছে চীনের খনিজ সংস্থাগুলো। এই কাচিন এলাকা কিন্তু বিরল মিনারেলের দিক থেকে খুবই প্রসিদ্ধ। এখানে প্রচুর পরিমাণে বিরল মিনারেল পাওয়া যায়। এই খনন কার্যক্রম বিশেষ করে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের কাছে পানোয়া এবং চিপোয় শহরের চারপাশে কেন্দ্রীভূত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।